দুনিয়ার একজন ভাই গো। বারে বাবা, এই যে বড় ভাই, কি ব্যাপার? সবাই ধান কেটে কেটে ছেড়ে যায়, আপনি ধান কেটে কেটে আটি বাঁধছেন কেন? ভাই আকাশ খারাপ, আকাশ খারাপ, এই জন্য না বাঁধলে আবার ভিজে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টিপাতের ভয়ে আটি বেঁধে একসাথে ধান কাটা হচ্ছে, তাই না? জি জি জি, হ্যাঁ। আসলে এটা ঠিক। প্রিয় দর্শক, আপনারাও এটা দেখছেন যে বর্তমান বাংলাদেশের আবহাওয়া অত্যন্ত খারাপ, প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে ভাই, থাকেন আপনি, হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমাদের দেশ, সোনার বাংলাদেশ, এই আমাদের দেশ। আমাদের দেশ সোনার বাংলাদেশ। আসলে আমাদের যে ধান চাষ করা হয়, ধান পাকার পরে যে কালার বা রঙটি হয় সেটিও সোনার রঙের মতো। তো সবগুলো মিলিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের সোনার কৃষকের মুখ থেকে এখন আমরা কিছু জানতে চাচ্ছি, দেখি তিনি আমাদেরকে কি জানান। হ্যালো, হ্যাঁ, এই যে ভাইয়া, কি করছো তুমি? ধান কাটতেছি। ধান কাটতেছো? হ্যাঁ কত করে দাম নিয়েছো? ভাই, দাম তো নিছি এক দুপুরে 500 টাকা। ও, এক দুপুরে মাত্র 500? এখন শোনা যাচ্ছে চারিদিকে কাজের দাম নাকি একটু বেশি চলছে। লস হয়ে যায় না কৃষকের? এই কষ্ট করে কৃষক এত কষ্ট করে জমির ধান টান ফেলাইছে, ধান কাটবে আবার বাসায় নিবে, আবার যদি সব টাকা জনকেই দিয়ে দেয় তাহলে আবার কৃষক বাঁচবে কিভাবে? আচ্ছা আচ্ছা, অত্যন্ত সঠিক চিন্তা ভাবনা আপনার। এই কথাটা শুনে অনেক ভালো লাগলো। আসলে মানুষের চিন্তা চেতনায় ভালো জিনিসটা থাকার দরকার। বাংলাদেশের প্রত্যেকটি কৃষক যদি এরকম চিন্তা ভাবনা করতো তাহলে কৃষক আর গৃহস্থ সবাই মিলে অনেক সুখে এবং ভালো থাকতো। তো প্রিয় দর্শক, এর আগেও আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও পাঠিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশে থেকে অবশ্যই সাপোর্ট করে যাবেন এইরকম ধরনের আরও সব নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা এবং সুন্দর জীবনের কামনা করে আল্লাহ হাফেজ।